मदीना में गुजारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी सारी उम्रो भर की एक कमाई है हमारी सारी अल्लाहुम्मा अलाले आपके एक इशारे पे खुदा बख्शेगा आपके एक इशारे पे खुदा बख्शेगा बात बन जाएगी महशर में हमारी सारी बात बन जाएगी महशर में हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्लाहुम्मा फोटो তুলছিস কেন মানা করছি তো फोटो তুলতে पॉकेट मोबाइल पॉकेट ढुका ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको रब के मखलूक हुए तेरे भिखारी सारे रब के मखलूक हुए तेरे भिखारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दरशरीफ अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह की बोलते हैं हुजूर पाकेर नाम शोनार साथे साथे की पढ़ते हैं दरूद शरीफ पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम एटाও एक धरनेर दरूद हुजूर पाके যারা নাম শুনলো অথচ দরুদ পড়লো না তারা বখিল কৃপণ শয়তানের ভাই বখিল কৃপণ কার ভাই শয়তান আমরা শয়তানের ভাই না আমরা রহমানের গোলাম আমরা আকা মাওলার নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পাঠ করব এটা ভুল করবেন না कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنك لعلى خلق العظيم प्यारे हाज़रीन मजलिस उपस्थित दिन दाद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান গণেরা উলামায়ে হযরত হাফেজে কুরআন আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা আগত মেহমান স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমরা যোগ্য না হওয়া সত্ত্বেও রব্বুল আলামিন আমাদের ঘরে নিয়েছে জান্নাতের বাগান বেহেশতের বাগানে এসে বসিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ জেনে রেখে দেবেন আমার একটা বাড়ি আছে আমার একটা বাড়ি আপনাদেরও একটা করে বাড়ি আছে আমার বাড়িতে আপনি যখন তখন হুট করে ঢুকতে পারবেন না আবার আমি যখন তখন আপনার বাড়িতে ঢুকতে পারবো না আল্লাহর কুরআন শিখাচ্ছে ছেলেরা বাপ মা যখন একসঙ্গে ঘরে থাকে তোমরা হুকুম নিয়ে ঘরে ঢোকো তাহলে বাপ মায়ের ঘরে যদি ছেলে ঢোকে তারও যদি পারমিশন লাগে এ মজলিস তো আল্লাহর মজলিস এ বাগান তো আল্লাহর বাগান মজালিসুল্লাহ এটা মজালিসুল ইলমে মজালিসুল্লাহ মজালিসুল কুরআন মজালিসুল্লাহ আল্লাহর মজলিস তাহলে আল্লাহর মজলিসে ঢুকলে ইজাজত লাগবে না পারমিশন লাগবে না বলেন হ্যাঁ আমাদের ঘরে আল্লাহ বসিয়েছেন কে বসিয়েছেন বলেন আমাদের এখানে বসানোর পেছনে কার কুদরত কাজ করেছে আল্লাহ খবরদার কেউ যেন মনে করেন না আমি এসে বসে পড়েছি না না আল্লাহ বসিয়েছেন কে বসিয়েছেন বলেন আল্লাহ যদি বাপটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত বুঝতে পারতেন যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন বুঝতে পারতেন যদি আপনার শরীর অসুস্থ পা ভেঙে যেত বুঝতে পারতেন যদি আপনাকে আল্লাহ মেরে দিত বুঝতে পারতেন আল্লাহ আমাদের করে নিয়েছে সুস্থ ভাবে নিয়েছে জান্নাতের বাগানে জড়া করে দিয়েছেন কেন আমরা খালি খামাখায় এসে ঘুরি ওই তো ঘুরছে খালি খামাখায় আমরা কাজ করি আল্লাহ কি অনার্থক খালি খামাখায় বেজরুরাতি এমনি কাজ কোনো করেন নওজুবিল্লাহ না আল্লাহর প্রতিটা কাজের পেছনে উদ্দেশ্য থাকে এখানে কে নিয়ে এসে বসিয়েছেন এতে কি সন্দেহ রইল একদম 100% তো আল্লাহই বসিয়েছেন হ্যাঁ আল্লাহ যখন এখানে বসালেন আমাদের বসানোর পেছনে কার কুদরত কাজ করলো আল্লাহ তাহলে আল্লাহ যখন আমাদের নিয়ে এসে বসালেন তাহলে আমাদের পেছনে যখন বসানো আল্লাহর কুদরত কাজ করলো তাহলে আল্লাহ কি এমনি বসালেন খালি খামখায় বসতে দিলেন আল্লাহর বসানোর পেছনে উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য আল্লাহর একটাই উদ্দেশ্য বান্দারা সব ভালো হয়ে যাক ওলি হয়ে যাক বিনা হিসাবে ওয়ালা আজাবে আমি সব বান্দাদের জান্নাত দান করে দেবো আর বিনা হিসাবে ওয়ালা আজাবে বান্দাদের জান্নাত আল্লাহ আমাদের জান্নাত দিতে চেয়েছেন খবর নেন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত ফটো তুলেন ছেলে ফটো তুলুন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ হিদায়াত হয়েছেন নবী পয়গম্বর রাসূলগণের মাধ্যমে আল্লাহ হিদায়াত করেছেন হুজুর পাক এলেন এসে ঘোষণা করে দিলেন লা নবী আবাদি আনা খাতামুন নবীন আমার উপরে নবী আসবে না আমি শেষ নবী হুজুর চলে যাচ্ছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাচ্ছেন বান্দা হিদায়াত হবে কি করে হুজুর বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা নবীদের ওয়ারিস হবে আলেম উলামা নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ আলেমরা করবে তারা নায়েবে নবী হবে হুজুর আবার ভেঙে দিলেন কি আলেম হুজুর বললেন হাক্কানি আলেম কি আলেম বলেন হাক্কানি আলেম মোবাইলটাকে সোজা করে রাখ এরমই হবে ওয়াচ করবো নি এরম করবো তোমাকে বলিনি কি আলেম বলেন হাক্কানি হুজুরকে জিজ্ঞাসা করা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচেয়ে খারাপ জিনিস কোনটা হুজুর বলেন আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করুন আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করুন আবার জিজ্ঞাসা করলেন তিনবার হুজুর বললেন আমাকে খারাপের ব্যাপারে নয় আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করেন এখন প্রশ্ন যখন করেছেন উত্তর কে দেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন হুজুর বললেন সবচেয়ে খারাপ দুনিয়াতে যদি কিছু থাকে সেটা হচ্ছে হক সেটা হচ্ছে আলেম সেটা কি বলেন পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস কি আলেম মুলি সাহেব আলেম
হুজুর পাক বললেন আমি কি বলে দেবো না যে সবচেয়ে ভালো জিনিস কোনটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন সবচেয়ে ভালো জিনিস আলেম। সবচেয়ে খারাপ কি আর সবচেয়ে ভালো কি? আলেম। খায়রুল উলামা ভালো আলেম, শাররুল উলামা খারাপ আলেম। ভালো আলেম আবার খারাপ আলেম। খারাপ আলেমের পাল্লায় যদি কেউ পড়ে যায় ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যাবে, আর ভালো আলেমের পাল্লায় পড়লে ঈমানওয়ালা হয়ে জান্নাতি হয়ে যাবে। হুজুর বললেন হাক্কানি আলেম। আলেম থেকে মুরাদ সব্বাই নয়, জাহান্নামে সব্বাইয়ের আগে যাবে আলেম। জাহান্নামের খাতাই খোলা হবে কি দিয়ে? বলেন কি দিয়ে? আলেম দিয়ে। আমি আপনাদের বলে দিলাম বুঝাবার জন্য, যাতে আপনাদের মাথায় ঢুকে যায় যে আলেম মানে সব আলেম না, না, হাক্কানি আলেম। হাক্কানি আলেম কারা? হুজুর পাক বলছেন ইজারু জাকির আল্লাহ, যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। চেহারা দেখলেই আল্লাহ। পীর সাহেব বোর্ড লাগালে হবে না, আর কপালে পীর সাহেব লিখে ঘুরলে হবে না। চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। যাদের কথাবার্তা শুনলে দিনের হেকমত বোঝা যায়, আর যাদের চাল চলন উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, এরা হচ্ছে হাক্কানি আলেম। হাক্কানি আলেম কে? আল্লাহর কুরআন শরীফেও আল্লাহ বলেছেন মিন্নাদুন্না ইলমা, যাদের করে আল্লাহ খাস এলেম, এলমে লাদুন্নি দান করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা? খুঁজে পাবো কি করে? মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে আমার আল্লাহ বললেন ইউসা বিন নূহকে সঙ্গে করে যখন মুসা আলাইহিস সালাম বেরোলেন, বলে মরা মাছ নিয়ে নাও। কি? জোরে বলেন কি? মরা মাছ নিয়ে নাও। মাছটা জিন্দা নাই, মাছটা কি? এটা মাথায় রাখে, মরা মাছ নিয়ে নাও। মুসা আলাইহিস সালাম মরা মাছ ইউসা বিন নূর ঝুলিতে দিয়ে সফর করছেন সব, আর ওয়াদা করলেন যতক্ষণ না খুঁজে পাচ্ছি ছাড়বো না, তালাশ করার জন্য বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়লেন। যেতে 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 দুটো নদী যেখানে মিলছে, ওই দুটো নদীর মিলাওয়াটের জায়গাটায় ইউসা বিন নূর পানিতে হাত দিয়েছে। যখনই পানিতে হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মরা মাছ হারকাত করতে আরম্ভ করেছে। মরা মাছ জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির মধ্যে মিশে গেছে। কথা ভুলেও গেছে ইউসা বিন নূর, এই ঘটনার কি ভুলে গেছে। এই যে ভুলে যাওয়াটা আল্লাহ উল্লেখ করেছেন, এটার একটা বিশাল বড় পয়েন্ট আছে এর মধ্যে। তো যাই হোক, মাছ ভুলে গেছে। কিছু দূর যাওয়ার পরে তো খিদে লেগেছে। মুসা আলাইহিস সালামকে বলে খিদে লেগেছে, মাছ কই? বলে আল্লাহর কসম, কসম খেলে আল্লাহর কসম, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছ তো জিন্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যে পা ফেলে ফেলে আগিয়ে গেলেন, সেই পায়ের উল্লেখ আল্লাহ কোরআনে করেছে। সেই কদম ফেলে ফেলে, সেই কদম নিশান ধরে 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 পেছন দিকে এসে দেখে, ব্যাখ্যাতে এসেছে যে একজনা মানুষ চাদর মুড়িতে শুয়ে আছে। পায়ের খসখসানি আওয়াজ শোনার সাথে সাথে কিছু বলার আগেই চাদরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ? বলে হ্যাঁ মুসা কালিম। বলে কি খবর? বলে আমি আপনার সঙ্গে থাকতে চাই। হুজুর বললেন অত তোমার ধৈর্য নেই। দেখেন, নবী রসুলের দরজা বেশি না অলির দরজা বেশি? নবীর দরজা। রসুলুল্লাহ নবী, সমস্ত নবীর মধ্যে 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড়। কটা? একটা হচ্ছে নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এই 4 জন। আর আল্লাহ কোরআনে সবের আগে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো হযরত সেই মুসা আলাইহিস সালামকে বলে তোমার ধৈর্য নেই। তো যাই হোক, এরপরে অনেক ঘটনা আছে, উলামা হযরতরা জানেন, আপনারা অনেক ওয়াজে শুনেছেন। আমি যেটা মূল বুঝাতে চাইছি, হাক্কানি আলেম কোথায় পেল? যেখানে মরা মাছ, যেখানে মরা মাছ জিন্দা হয়। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআনরা বলছে ওটা নবী ছিল, এজন্য মরা মাছ যেখানে জিন্দা হয়েছে সেখানে হাক্কানি আলেম পেয়েছে। আমরা গুনাহগার, আমাদের মরা দিল যেখানে জিন্দা হয়ে যাবে সেখানে আমরা হাক্কানি আলেম পেয়ে যাব। মরা দিল যেখানে, জান্নাতের বাগান, মুর্দা দিল জিন্দা হয়ে যায়।
জান্নাতের বাগানে হাক্কানি আলেমরা কথা বলে, জান্নাতের বাগানে বান্দাদের আখিরাতের কথা মনে পড়ে যায়, কিয়ামতের কথা মনে পড়ে যায়, পুলসিরাতের কথা মনে পড়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে যায়, আযাবের কথা মনে পড়ে যায়, গজবের কথা মনে পড়ে যায়। বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, বান্দা আল্লাহর দিকে যায়, বান্দা আল্লাহর রাজাই হাসিল করে। জান্নাতের বাগান ওয়াজের মজলিস, এই জান্নাতের বাগান ওয়াজের মজলিসে আমাদের কি করতে হবে? যোগদান করতে হবে। কারণ আর নবী এসে বান্দাদের হিদায়াত করবে না, এবার যারাই হিদায়াত হবে ওয়াজের মজলিস থেকে বান্দারা হিদায়াত হবে। উলামা হযরত অনেক আছেন। পৃথিবীতে হিদায়াতের জায়গা দুটো নয়, হিদায়াতের জায়গা দুটো নয়। কটা? একটা। কটা? দুটো জায়গায় হিদায়াত নেই, একটা জায়গায়। কোন জায়গায়? এই যে জায়গায় আল্লাহ বসিয়ে রেখেছেন এই জায়গাটাই হিদায়াতের মজলিস। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করেছিলেন, এই জায়গায় যেখানে আমি বসে আছি এই জায়গায় বসে বসে হাবিবুল্লাহ আওয়াজ নসিহত করেছিলেন। যেখানে আপনারা বসে আছেন ওই জায়গায় সাহাবারা শুনেছিল, সাহাবারা আল্লাহর ওলি হয়ে গেছে, সাহাবারা আওয়াজ করেছিলেন, তাবিন হয়ে গেছে, তাবিন ওয়াজ করলেন, তাবিন হয়ে গেলেন, তাবিন ওয়াজ করলেন, আইমে দ্বীন হয়ে গেলেন। হযরত আলী কারামুল্লাহ ওয়াজ করলেন, হযরত আলী হুজুর ওয়াজ শুনে কি হয়ে গেল? হাসান বসরি তৈরি হয়ে গেল। হাসান বসরি ওয়াজ করলেন, তার শুনে রাবিয়া বসরি তৈরি হয়ে গেল, হুজাইল বিন ইয়াস তৈরি হয়ে গেল। খবর নিয়ে দেখে যান হযরতে উসমান আরুনি ওয়াজ করলো, তার শুনে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তৈরি হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করলেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তৈরি হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করলেন। বাবা ফরিদ সাগরগান তৈরি হয়ে গেল, নুরা নিজাম বাবা ফরিদ সাগর ওয়াজ করলেন, নিজামউদ্দিন আউলিয়া তৈরি হয়ে গেল, সাবের পাক কালিয়ানি তৈরি হয়ে গেল, সাবের পাক কালিয়ানি ওয়াজ করলেন। হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি হয়ে গেল। এদিকে সৈয়দ আহমদ বেলবি ওয়াজ নসিহত করলেন, সৈয়দ আহমদ বেলবি ওয়াজ শুনে নূর আহমদ নিজামপুরি তৈরি হয়ে গেল, কারামত আলী জনপুরি তৈরি হয়ে গেল, কারামত আলী জনপুরি নূর আহমদ নিজামপুরি তৈরি হয়ে গেল। নূর আহমদ নিজামপুরি ওয়াজ শুনলে হযরতে সিফাত আলী বাইসি তৈরি হয়ে গেল, সিফাত আলী বাইসি ওয়াজ শুনলেন, সিফাত আলী ওয়াজ শুনে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তৈরি হয়ে গেল। এই ওয়াজের মজলিস। আপনি ক্যামেরা করছেন আমার? ও, এখন তো 10:30 নয়, এখন সব ওয়াজ হলে এখন ওই যে হ্যামবিল হয় না, ওই হ্যামবিলেও বক্তাদের একটা করে ছবি দিচ্ছে। আছে না নেই? বলে হারাম, ফটো তোলা হারাম, হারাম, হারাম। কারো মায়ের লাল নেই, এটাকে হালাল সাবেত, কাফের হয়ে যাবে। চলবে বলতে হবে, জরুরাতান চলবে, এটা বলতে পারে হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, হালাল সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনে রেখে দাও, মদ একটাই ছিল। রাসূলুল্লাহ বলেছে আখিরি জামানায় মদের আলাদা আলাদা দাম হবে, আলাদা আলাদা রং হবে, আলাদা আলাদা কালারে, আলাদা আলাদা নামে মদ বিক্রি হবে। আসলান কি? মদ, অ্যালকোহল হারাম। কথা ঠিক না ভুল বলে? ফটো হারাম। কে মুলি সাহেব, হাফেজ সাহেব তুলছে, কি নিয়েতে তুলছে তার মনের ব্যাপার আমি জানি না। সে কি নিয়েতে তুলছে, কি ভাবে, কোন ফতোয়ায় তুলছে, আমি সে আলেম উলামা, আমি তাদেরকে ছোট করব না। কিন্তু পরিষ্কার হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস পরিষ্কার এসেছে, যারা ছবি প্রস্তুত করে তাদের উপরে আল্লাহর লানত হয়। আর বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর থেকে বর্ণিত, আমি 5-7 বছর আগে ওই হাদিসটা তুলে আমার দলিজের সামনে মেরে দিয়েছিলাম। এখনো ছোট হুজুর দাদুজনের মাজারের সামনে মারা আছে ওই হাদিসটা। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলছে, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি যে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আযাব হবে ওই সমস্ত ব্যক্তিদের, ওই সব লোকেদের সবচেয়ে কঠিন আযাব হবে যারা দুনিয়াতে আল্লাহর সৃষ্টির নকল করে। জুনায়েদ আল্লাহর সৃষ্টি আমার নকল করছে, হয় মাটি দিয়ে, নালে এঁকে, নালে পেন দিয়ে, যেমন করুক আমার নকল যে করবে, কিয়ামতে ও সবচেয়ে বেশি আযাব হবে। তুমি ফটো তুলছো, আমার গুনাহ হবে না, তোমার আযাব হবে। আর আমার দায়িত্ব পড়ে সাবধান করে দেওয়া। এজন্য এবার তুমি ঘরের ভিতরে কি করছো, করবে যাও না, আমি বলতে যাবো, মাথায় ঢুকলে বুঝতে পারলেন তো। অতএব ডিস্টার্ব করেন না, আল্লাহ নারাজ হবে। আল্লাহর কথায় ব্যাঘাত ঘটান না, আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাতে নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করছে, একটা চিল উড়ে উড়ে যাচ্ছে,
চি 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 করে উড়ে উড়ে যাচ্ছে। হুজুর জালাল মিজাজ এসে বলে, আল্লাহর হুকুমে মরে যা, আল্লাহর কথায় ব্যাঘাত ঘটে, সঙ্গে সঙ্গে মরে গেছে। অশেষ ভারী সব যাচ্ছে, বলে যাই চিলটা কি করে মরলো গো? বলে হুজুর আপনি তো বললেন। বলে আমি তো মারতে বলিনি, আমি শিক্ষা দিয়েছিলাম যে আল্লাহর কথা বললে ব্যাঘাত ঘটাতে নেই, যাও আল্লাহর কুদরতে কুম বেজনি, বেজনিল্লাহ বলেন কুম বেজনি, তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে মরা পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে আবার চলে যায়। কথাই ঢুকছে তো, যাই হোক ডিস্টার্ব করেন না, আল্লাহ আমাদের সকলকে মাফ করে। এ ওয়াজের মজলিস এখান থেকেই আল্লাহর ওলিরা তৈরি হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতির ওয়াজ শুনে এখান থেকেই 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেলার ওয়াজ শুনে এখান থেকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। হযরতে নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি, আমি নিজে মাজার জিয়ারত করেছি। হুজুরদের ওয়াজ শুনে বাংলার বুকে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই ওয়াজের মজলিস, এ জায়গা ছাড়া আপনি হিদায়াত পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি। আর যদি কেউ মনে মনে করে আমি ঘরে কোরআন পড়বার হিদায়াত হবো, ঘরে কোরআন পড়ে পড়ে জীবনে হিদায়াত হওয়া যাবে না। কি বড় কথা বলছি, কেউ যদি মনে মনে করে আমি ঘরে কোরআন শরীফ পড়বার হিদায়াত হবো, জীবনে হিদায়াত হতে নিজে কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না। যদি নিজে কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যেত, গিরিশচন্দ্র হয়ে মরতো না, আব্দুল্লাহ হয়ে মরতো। খবর লাও, গিরিশচন্দ্র একা কোরআন পড়েছে, কোরআনের ব্যাখ্যা করেছে, প্রথম ব্যক্তি যে কোরআনের বাংলা মানে করেছে, মরেছে গিরিশচন্দ্র হয়ে। আর খাজা মাইনুদ্দিন চিশতি কোরআন শুনিয়েছে, 90 লক্ষ মুসলমান হয়েছে। কারণ কোরআন শরীফের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? দাড়ি চাচাদের জন্য নয়, বেনামাজিদের জন্য নয়, বেরুজগারদের জন্য নয়, হারাম খানেওয়ালাদের জন্য নয়, সুদ খানেওয়ালাদের জন্য নয়, বন্ধনের কারবার কারণেওয়ালাদের জন্য নয়, বেপরদা হয়ে ঘুরার লোকেদের জন্য নয়, হ্যাঁ বাতিনি ইলম হাসিল করে না ফাসিক তার জন্য নয়, হুদাল্লিল মুত্তাকিন যারা পরেজগার তাদের জন্য কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। যদি পরেজগার না হও, পরেজগারদের কাছ থেকে কোরআন বুঝে নাও, কোরআন পরেজগারদের কাছ থেকে বুঝে নাও। যে নিজে নিজে ব্যাখ্যা করতে যাও কোরআনের, যে নিজে নিজে কোরআন পড়ো, নবীকে বড় ভাই বলবে। যে নিজে নিজে কোরআনের ব্যাখ্যা করো, পড়ো, হ্যাঁ আনা বাসারুম মিসলুকুমের আয়াতের ওজনে নবীকে আমাদের মতন বলবে। আর যদি হাক্কানি আলেম থেকে কোরআন শোনো, তাহলে বুঝতে পারবে, বলবে না না আল্লাহ হচ্ছে স্রষ্টা, মুস্তাফা সৃষ্টি, কিন্তু আল্লাহর পরে সবচেয়ে উচ্চতলা মুস্তাফা হাবিবুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে। যে কোরআন পড়ে বোঝে কারা হাক্কানি আলেম, কারা বলেন? মুত্তাকি কারা বলেন? পরেশগার কারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে কারা চলে? যাদের অন্তরের হৃদয়ে কলবে আল্লাহর ভয় আছে, তারা বেঁচে চলে, তারা আল্লাহর ভয়ে বেঁচে চলে। এই বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর মুত্তাকি কারা? আল্লাহর কোরআন বলছে যারা কোরআন বোঝে, যারা আল্লাহ পাকের কোরআন বোঝে। ও নবীর উম্মত উম্মতিরা, কাদের দিলে আল্লাহর ভয় আছে খবর নিয়ে দেখে যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আমাকে বেশি বেশি ভয় করে। আল্লাহকে কারা ভয় করে? আলেমরা। আলেমরা আল্লাহকে ভয় করে। এখানে আলেমদের ভয়ের ব্যাপারে আল্লাহ বলল খাশিয়াত, ইয়াকশাল, ইন্নামা ইয়াকশাল্লাহ, খাশিয়াত ইলাহি। খাশিয়াত মানে হচ্ছে ভয়, আর খৌফ, খৌফ মানেও ভয়। খৌফ কাদের জন্য? খৌফ আমাদের জন্য, আর খাশিয়াত আলেমদের জন্য। খৌফ মানেও ভয়, খাশিয়াত মানেও ভয়। খাশিয়াতে যারা বেঁচে চলে তারাও মুত্তাকি, যারা খৌফে বেঁচে চলে তারাও মুত্তাকি। কিন্তু আলেমদের জন্য আল্লাহ খাশিয়াত লফজ আলাদা করে দিয়েছে। কারণ
খৌফ ইলাহি যাদের দিলে থাকে তারা গুনাহ করে, ওই গুনাহ করার পরে আর চিন্তা করে যে কি হবে কি হবে, মদ খেয়ে ফেলেছি কি হবে, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তওবা করছে। জিনা করে ফেলেছি কি হবে, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তওবা করছে। খাশিয়াতে ইলাহি যারা গুনাহ তো দূরের কথা, গুনার খেয়ালও করে না তাও আল্লাহর জন্য কাঁদে, এদের করে খাশিয়াতে ইলাহি বলা হয়। মাথায় ঢুকছে? আলেমদের ব্যাপারে আল্লাহ বলে ইয়াকশাল্লাহ, এদের দিলের মধ্যে খাশিয়াতে ইলাহি আছে। ইয়াকশাল্লাহ, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। আল্লাহর ভয় খায় আলেমরা, আর আলেমরাই তো মুত্তাকি, আলেমরাই কোরআন বোঝে। আলেম কোনটা? হাক্কানিটা। কেন হুজুর বলেছে সবচেয়ে খারাপ আলেম আর সবচেয়ে ভালো আলেম। যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যাও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, মুতাজিলার উস্তাদ, মুতাজিলা যে তৈরি করেছে খারাপ আলেম ছিল। গুলাম মির্জা কাদিয়ানী খারাপ আলেম ছিল। আব্দুল ওয়াহাব নাজদি খারাপ আলেম ছিল। বড় বড় সব, হ্যাঁ, তারপরে মওদুদি, বলেন নামটা ভুলে গেছি, আবুল আলা মওদুদি খারাপ আলেম ছিল। খবর লাও, পৃথিবীতে তাদের বদলাতে কোটি কোটি লোক খারাপ হয়ে গেছে। ইমামে আজম ভালো আলেম ছিল, ইমামে শাফি ভালো আলেম ছিল, ইমামে মালিক ভালো আলেম ছিল, ইমামে আহমদ বিন হাম্বল ভালো আলেম ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো আলেম ছিল, মুজাদ্দিদ আল পেসানি ভালো আলেম ছিল, বাহাউদ্দিন নকশবন্দি ভালো আলেম ছিল, হযরতে শাহজালাল ভালো আলেম ছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ভালো আলেম ছিল। আগের গুলো খারাপ আলেম, কোটি কোটি লোক বিগড়ে গেছে। পরের গুলো ভালো আলেম, কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়ে মরে গেছে। তারা খারাপ আলেম, নায়েবে ইবলিস, শয়তানের কাজ করেছে। এরা ভালো আলেম, নায়েবে নবী, নবীদের কাজ করেছে। মুসলমান, ওয়াজের মজলিসে আলেমদের পাঠটা পড়ানো হয়, আলেমদের শিখানো কথা বলা হয়, ওয়াজের মজলিস থেকে বান্দাদের হিদায়াতের দর্শ দেওয়া হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, গোটা পৃথিবীতে চলে যাও। চায়ের দোকানে বান্দা বসে, ওখানে চলে যাও। পার্টি অফিসে বান্দা বসে, ওখানে চলে যাও। ক্লাবে বান্দা বসে, ওখানে চলে যাও। বাসে বান্দার আলোচনা করে, ওখানে চলে যাও। ট্রেনে বান্দার আলোচনা করে, ওখানে চলে যাও। সবজির দোকানে আলোচনা হয়, ওখানে চলে যাও। পার্কে আলোচনা হয়, ওখানে চলে যাও। মাছায় আলোচনা হয়, ওখানে চলে যাও। সারা পৃথিবীর তুমি যেখানেই যাবে না কেন, ওখান থেকে বান্দাদের দুনিয়া শেখানো হয়, দুনিয়া শেখানো হয়। দুনিয়ায় কি করে উন্নতি হওয়া যাবে, বড় লোক কি করে হওয়া যাবে, দুনিয়ায় কি করে কি করা যাবে, দুনিয়ায় নেতা হওয়া কি করে যাবে, দুনিয়ায় এমপি এমএলএ হওয়া কি করে যাবে, প্রধান হওয়া কি করে যাবে, দুনিয়ায় দুতলা ঘর কি করে করা যাবে, তোমার গাড়িটা কি করে ঠিক হবে, তুমি গাড়িটা কিভাবে নিতে পারবে, দুনিয়া ঠিক করা, দুনিয়া ঠিক করা। জান্নাতের বাগান, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান এমন একটা জায়গা যেখানে বান্দাদের আখিরাত ঠিক করা। যারা জান্নাতের বাগানে বসে আর ঠিকভাবে পড়াশুনে নিজের জীবনকে বদলে নেওয়ার অঙ্গীকার করে ওঠে, আমার আল্লাহ তাদের করে ধরে ধরে বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব বানিয়ে দেয়, নেসারউদ্দিন সাহেব বানিয়ে দেয়, ডক্টর শহীদুল্লাহ বানিয়ে দেয়, আব্দুল মাহমুদ বানিয়ে দেয়, আব্দুল সত্তার বানিয়ে দেয়, আবু জাফর বানিয়ে দেয়। এর নবীর উম্মত উম্মতিরা খেরিয়ার সুফি সাহেব বানিয়ে দেয়। এর নবীর উম্মত উম্মতিরা যারা জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ পাওয়ার প্রতিজ্ঞা করে, খবর নিয়ে দেখে যাও। যারা শয়তানের রাস্তায় থাকে, আল্লাহ কুরআনে বলছে তাদের পেছনে এক একটা শয়তান মুকাররার করে দেয়। আর যারা আল্লাহ রাস্তায় থাকে, আল্লাহ রাস্তায় চলা বান্দাদের জন্য আমার আল্লাহ নিজে সহজ করে দেয়। হ্যাঁ, মানুষকে আল্লাহ ভুল প্রাকৃতিক করে তৈরি করেছে। ভুল বান্দা ভুলে যায়, একটুতে বান্দা ভুলে যায়। আমরা ভুলে গেছি, কিন্তু সব ব্যয়ের মানি সবাই। কবরে আযাব মানেন, জাহান্নামের আগুন মানেন, পুলসিরাত মানেন, মিজান মানেন, দাঁড়িপাল্লা মানেন, কিয়ামত মানেন, সব মনে আছে, ভুলে গেছে। দোকানে তালা মারতে হবে জানি, কিন্তু ভুলে গেছি তালা মারতে। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এসছে, একজন বলল, এই মোবাইলের লকটা খুলছে না কেন? ই বলেছে মোবাইলের লক। এর মনে পড়ে গেছে, যা তালা মারা হয়নি, তাড়াতাড়ি গাড়ি ঘুরে এসে তালা মারছে। এরম ঘটনা হয়েছে না হয়নি? এরম সাপোজ আরো অন্য উদাহরণ আছে না নাই? এরম হয় না হয়নি? বান্দা ভুলে যায়, কিন্তু মনে করালে আবার মনে পড়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন মনে পড়বে না? কেন মনে পড়বে না? এ মুসলমান, কেন মনে পড়বে না? আমাদের
আমাদের ভিতরে যে রুটা আছে ওই রুটা তো কোটি কোটি বছর ধরে আল্লাহর দিদারের আরজু করেছিল, আল্লাহর দিদারের তামান্না করেছিল, আল্লাহর কুরবিয়াত হাসিল করেছিল, আল্লাহর সাথে কথা বলেছিল, আল্লাহর কথা শুনেছিল। সেই রুট আমার মধ্যে আছে। দুনিয়ার আবহাওয়াতে, দুনিয়ার ওয়েদারেতে, এই দুনিয়াতে আমরা ভুলে গেছি আখিরাতের কথা, আযাবের কথা, গজবের কথা, এ নবীর উম্মত উম্মতিরা। কিন্তু যখন রুহানি মজলিসে বসে রুহানি কথাবার্তা হয় তখন রুহের কথা মনে পড়ে যায়, দিল কেঁদে ওঠে, চোখ নাম হয়ে যায়, আঁখ ভরে যায়, আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করে। হাবিবুল্লাহ বলে দিয়েছে, যে হিদায়াত চাই না আল্লাহ হিদায়াত করে না, আর যে হিদায়াত চাই আমার আল্লাহ ফেরত দেয় না। আমাদের রূহ তো বলেছিল, আমাদেরকে আল্লাহ বলে আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রূহকে তো আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরাই তো আল্লাহর কথা শুনেছিলাম, আমরা শুনেছিলাম না? আমরা আল্লাহর বারহাক, আমরা আল্লাহর কথা শুনেছিলাম, শুধু শুনিনি, আল্লাহর কথাতে জবাবও দিয়েছিলাম। কি জবাব? ক্বালু বালা শাহিদনা। কেন নয়? আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সব। কথা ঠিক না ভুল বলেন? ভুলে গেছে। আবহাওয়াতে মুসলমান জান্নাতের বাগানে মনে করানো হয়, যাদেরই মনে পড়ে যায় তারাই আল্লাহর ওলি হয়ে যায়, তারাই আল্লাহ নৈকট্য লাভ করে। এবার কথা, কে মনে করাচ্ছে? বারহাক আল্লাহ মনে, ওসিলা জারিয়া কে মনে, কার মুখ থেকে বেরোচ্ছে? যদি জুনায়েদের ভিতর ঠিক থাকে, যদি মনে কারণে আল্লাহর ভিতর ঠিক থাকে, সে যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, সে যদি আল্লাহর খৌফ রাখে, তার যদি দিল আল্লাহর জন্য কাঁদে, সে যদি আল্লাহর মহব্বত রাখে, বান্দাদের আসার পয়দা করে। বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন জীবনীতে যে আমার মুজাদ্দেদ জামানের কথায় এত আসার ছিল, তখনকার আলেমের জামাত তাদের সারা জীবনের ওয়াজে যত মানুষ হিদায়াত না করতে পারতো, মুজাদ্দেদ জামানের 10-15 মিনিটের ওয়াজে তার থেকে বেশি মানুষ হিদায়াত হয়েছে। দোষ আপনাদের নয়, দোষ আমাদের। কে বলছে? সে হারাম খায় না তো, সে জেনা করে না তো, সে নিজে মদ খায় না তো, সে নিজে তো তরিকা মাস করে, সে নিজে তো আল্লাহর খৌফ রাখে, তার মধ্যে তো আল্লাহর ভয় আছে। যদি না থাকে কি হবে? এই ধুপলো গাছে মুক্ত, আল্লাহ মাফ করেন, এই বাঁদরের গলায় মুক্তর হার, আমি এক বাঁদর, তার মুখ থেকে মুক্তর কথা বেরোচ্ছে, কথায় ঢুকছে। মুসলমান কিন্তু যদি ভিতর ঠিক থাকে আসার পয়দা হবে, মনে করবেন আল্লাহ দরজা বুলন্দ করবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের মুক্তাদা হাল অনুযায়ী কথাবার্তা বলার চেষ্টা করি। একটা বিষয় ওয়াজ করব বলে বের করেছিলাম, কিন্তু আপনাদের হাল দেখে কথা আমি আপনাদের একটু আগিয়ে নিয়ে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, একটা আলো হচ্ছে এই কারেন্টের আলো একটা, আর একটা হচ্ছে মোমবাতির আলো। একটা কারেন্টের আলো, একটা মোমবাতির আলো। কারেন্টের আলো যতই হাওয়া হোক না কেন, কারেন্ট যদি থাকে এ নিভবে না, এ সব সময় জ্বলতে থাকবে। কিন্তু মোমবাতি দমকা হাওয়া লাগলে নিভিয়ে যাবে, জোরে ফু দিয়ে দিলে নিভিয়ে যাবে, ওদিকে দমকা দরজা লেগে গেলে হঠাৎ করে ভুতিয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, আমরা তো ওলি নয়, আমি আমার নিজের ব্যাপারে জানি। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে জাহান্নামের আমি যে তলাটাই যাব, আপনারা অত নিচেই যাবেন না। আমার এক রাতের গুনাহ যদি আপনারা জেনে যান, এক রাতের গুনাহ যদি জেনে যান, হাড় ধাক্কা দিয়ে মুখে থুতু ফেলতে ফেলতে গ্রাম থেকে বের করে দেবেন। এ মুসলমানের ছেলেরা, আমি নিজেই গুনাহগার, আমার কাছ থেকে ওয়াজ শুনে এই রকম আলো আপনি পাবেন না, এই রকম আলো পাবেন না। তবে শুনে রেখে দেন, ওয়াজ শুনে এই রকম আলো না পেল, হুজুর পাক বলেছে ভালো মাজলিসের উদাহরণ হচ্ছে আতরের দোকানের মতো। আতরের দোকানে যারা যায় মাল কিনুক
না কিনো খুশবু সে পাবে, খুশবু সে পাবে। এবার মাল যে নিয়ে যাবে সব জায়গায় খুশবু পাবে, আর মাল ফেলে রেখে দিয়ে যদি খালি হাতে বেরিয়ে যায় আবার সেই গন্ধকে গন্ধ। আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, ও নসিহত শোনার পরেতে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ কাইফিয়াত পয়দা হবে, কাইফিয়াত পয়দা হবে। মোমবাতির আলোর মতন একটু নূর জ্বলে যাবে, ওই যে নূরটা জ্বলবে ওটাকে প্রোটেক্ট করতে হবে। কাকে? তোমার হাতে মোমবাতি আমি জ্বালিয়ে দিয়ে দিলাম, তোমাকে প্রোটেক্ট করতে হবে। ডান দিক থেকে হাওয়া আসতে পারে, হঠাৎ করে বাঁ দিক থেকে হাওয়া আসতে পারে, হঠাৎ করে তোমার বেখিয়ালিতে তোমার গাল থেকেই হাওয়া বেরিয়ে যেতে পারে। এর বিরুম্মত উম্মতিরা টপ করে নিভিয়ে যাবে। কিন্তু যদি খেয়াল করে ধ্যান লাগিয়ে প্রোটেক্ট করে যদি তুমি মোমবাতির আলো নিয়ে যেতে পারো ঘর পর্যন্ত পৌঁছে যাবে। ওই রকম দ্বারা প্রোটেক্ট করে যদি জীবনটাকে কাটিয়ে নিতে পারো, আলো জ্বলা অবস্থাতে যদি মরে যাও আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। একটা হচ্ছে অন্ধকার, কোন আলো নেই, আর একটা মোমবাতি টিমটিমে আলো, নম্ফর আলো, মোমবাতির আলো। কোনটা ভালো? একদম অন্ধকারটা ভালো না টিমটিমে আলোটা ভালো? একদম অন্ধকার, ঘরের ভিতরে আছেন, সাপ যেচ্ছে, বিচ্ছু যেচ্ছে, টিকটিকে যেচ্ছে, ফড়িং উঠছে, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, সব কিচ্ছু দেখা যায়। টিমটিমে অল্প আলো জ্বললো অন্তত বুঝতে এইটা সাপ গেল, এটা টিকটিকা গেল। কথা ঠিক না বলবো? আমাদের হাল কি? আমাদের ভিতর অন্ধকার হয়ে আছে, আলো নেই। যদি আলো থাকতো তাহলে আমি জোর গলায় বলছি আপনাদের গ্রামে 90% সুদের সাথে জড়িয়ে যেত না। 90% হয় বন্ধনের সাথে বাড়িগুলো, ও করেন ওর বউ করেছে, হয় বন্ধনের সাথে, নাহলে বন্ধকের সাথে, নাহলে LICর সাথে, নাহলে ফ্রিজের লোন, গাড়িতে লোন, মোবাইলের লোন, এতে লোন, ওতে লোন, হোম লোন, বাড়ির লোন, জায়গার লোন, খাবার লোন, সংখ্যালঘু লোন আছে না? না, সরকার সব স্কিম দিয়েছে না লোনের? কৃষি লোন 90% বলেছি তো। আমাকে একজন মুফতি সাহেব শোনাচ্ছিল 99%, আমি 9% ছেড়ে 90 বলেছি। একটা না একটার সাথে জড়িয়ে আছে। আর সুদ যারা খায় তার গুনাহ 70 রকমের। কত রকমের বলেন? 70 রকমের গুনার মধ্যে সবচেয়ে নিম্ন যে গুনাহটা, সবচেয়ে কম যে গুনাহটা, নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন, নিজের মায়ের সাথে জেনা করা। আর গুনাহ, আর গুনাহ কি? আর গুনাহ কাবা শরীফের দরজা খুলে ভিতরে ঢুকে গেছে। কাবা শরীফের দরজা খুলে ভিতরে ঢুকে 99 বার কোনো মেয়ের সঙ্গে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। ঢুকছে, আর এই সুদের সাথে ভালো ভালো লোক জড়িয়ে গেছে। গাড়িতে লোন, এই মোবাইলে লোন, বাইকে লোন, এতে লোন, সুদ গপ করে খেচ্ছে, গপ করে খেচ্ছে। একজনকে খুন করে নিয়ে এসে 10 টাকায় বিরিয়ানি খাওয়া যায়, আবার মেহনত করে ভ্যান চাইলেও বিরিয়ানি খাওয়া যায়। তুমি যে খুন করে হারাম ইনকামে জেনা করে যে সুদ খেলো, সে আছে দুটো সমান হয়? লটারির টিকিট বলেন না আপনার এলাকায় আছে না? না, আরে কথা বলছেন না কেন? রমরমা ব্যবসা চলছে। যদি ভিতর আলো থাকতো সে বুঝতো এটা হারাম, এটা হারাম, মদ খাওয়া হারাম, বেপরদা হয়ে ঘোরা হারাম, জেনা করা হারাম, হ্যাঁ, তারপরে কি বলে হাজার রকমের গুনাহ আছে, হারাম। নামাজ কাজা করছে পরস্পর। এত লোক বসে আছেন তো, জোয়ান ছেলেরাও সব দাঁড়িয়ে আছেন, সব মুসলমান তো, যেমনই হোক মুসলমান তো। মাগরিবের নামাজ সবাই পড়েছেন? সবাই কি পড়েছেন মাগরিবের নামাজ? সবাই মাগরিবের নামাজ পড়েন। যারা পড়েন তাদের দুটো দল। কটা দল? এক দলের ভিতরে আলো আছে, আর এক দলের ভিতরে অন্ধকার। যার ভিতরে আলো আছে সে নামাজ পড়ে নে, যার অন্ধকার সেও নামাজ পড়ে নে। যার ভিতরে আলো আছে সে নামাজ না পড়ে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ আমি নামাজটা কাজা করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। সে বুঝতে পারলো যে আমি নামাজ কাজা করেছি, এটা গুনাহ হয়েছে। আর যার ভিতরে অন্ধকার একবারও খেয়ালই পাইতে হয়নি যে আল্লাহর সে হুকুম অমান্য করেছে। মাথায় ঢুকছে?
ওয়াজের মজলিস কাইফিয়ত পয়দা হয়। কিভাবে কাইফিয়ত পয়দা হয়? ওয়াজ শুনতে শুনতে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যায় না? আরে কথা বলছেন না কেন? ওইটাই তো কাইফিয়ত। ওইটাই কি কাইফিয়ত? ওয়াজ শুনতে শুনতে শরীর হালকা হয়ে যায় না, যে কি হয়ে গেল? হ্যাঁ, ওইটাই তো কাইফিয়ত। ও কাইফিয়ত কারো 1 সেকেন্ডের জন্য হয়, কারো 2 সেকেন্ডের জন্য হয়, কারো 10 মিনিটের জন্য কাইফিয়ত, কোনো খেয়াল নেই, ধ্যান। মুসলমান এই কাইফিয়তকে ধরতে পারবে, আমার আল্লাহ তাকেই দরজাওয়ালা করে দেবে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, এই ওয়াজের মজলিসে আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। আজ খালি হাতে কেউ উঠে যাবেন না, প্রতিজ্ঞা করে নেন, আল্লাহ সুয়াদা করে নেন। আমার আগে উলামা হযরত রওয়াজ নসিহত করেছে, আমার আগে আমার পরে উলামা হযরত রওয়াজ নসিহত করবে। সারা জীবন যদি ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। হ্যাঁ, ফায়দা হবে, যতক্ষণ আতরের দোকানে থাকবেন ততক্ষণ খুশবু পাবে, কিছু কিছু সব পাবে, কিন্তু উঠে চড়িয়ে গেলে, উঠে চলে গেলে আবার জেকেছে, আবার জেকেছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, এই ওয়াজের মজলিসকে ছেড়ে দেবেন না, এই ওয়াজের মজলিসকে ছেড়ে দেবেন না। আর খালি খামাকাই নয়, এমনি ওয়াজের মজলিসে বসবেন না, আপনি প্রতিবারে বসে একটা একটা করে নিয়ে যাবেন। জেনে রেখে দেবেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ যদি আপনাদের এই জায়গায় ডাকা বন্ধ করে দেয়, আমি বলেছি কে নিয়ে এসে বসিয়েছে, সবাই একমত হয়েছিলেন, আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। তাহলে আল্লাহ যদি এই জায়গায় আপনাদের বসা বন্ধ করে দেয়, যদি আপনাকে তুলে ওই ঘুরলে ওলাদের মধ্যে করে দেয়, আর ওই ঘুরায় লোক থেকে যদি আপনার জায়গা দিয়ে দেয়, আপনার কি হবে চিন্তা করে রাখেন। জেনে রেখে দেবেন, যেমন নবীর কাছে না গেলে বান্দা জীবনে আল্লাহ পেত না, জান্নাতের বাগানে না বসলে বান্দা জীবনে আল্লাহ পাবে না। যেমন নবীর কাছে গিয়েছিল বান্দা, আল্লাহ হিদায়াত করে দিয়েছে, জান্নাতের বাগানে বসলো, আমার আল্লাহ বান্দাদের হিদায়াত দান করে দেয়। এবার বলে, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজা, যেমনই হোক, বলেন তুমি বলো, তুমি তোমার জায়গা অন্য কাউকে দিতে চাও? আমি দিব যে আল্লাহ আমাকে, নাউজুবিল্লাহ, আল্লাহ না করেন, আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, আল্লাহ পারেন না, পারেন না, আমাকে রাস্তায় ঘুরলেওয়ালাদের সাথে করে দেবে, আর ঘুরার যে লোকগুলো ঘুরছে ওর মধ্যে একজনকে ধরে আমার জায়গায় বসিয়ে দেবে। এটা কেউ, আপনি আপনার জায়গা দিতে চান? কেউ জায়গা দিতে চান? শুকর আদায় করেন, আল্লাহ বসিয়েছে। আমাকে একজন বললো, আমাকে 100 টাকা ধার দেবেন? খুব ভালো করে বলছি, 100 টাকা ধার দেবেন? তার আরজু 100 টাকা ধার দেবেন? উদাহরণ মিলাবেন না, আল্লাহর সঙ্গে কোন উদাহরণ মিলে বুঝাবার লেগে। আমি বললাম হ্যাঁ দেবো, আসো, হ্যাঁ দেবো, আসো, দিইনি, আবার এলো, 100 টাকা ধার দেবেন? 50 বার যদি আমি ডেকে না দিই, আর আসবে আমার কাছে, আর আমাকে ডাকবে, বলেন আমি আমার কাছে, আমি যদি বলি আসো আসো, আসবে আর না, তাহলে কি হয়ে গেল? আমি সত্যিকার পয়সাও দেখাই, আসবে না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমরা কার সাথে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, উদাহরণ মিলান নে, বুঝাচ্ছি আমরা কার সাথে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এই কথাটা বলতেও লজ্জা লাগছে আমাকে। কাজ নামাজ পড়তে হবে তো, বলো হ্যাঁ, রোজা রাখতে হবে, হ্যাঁ, তাহলে কার সাথে আমরা কথাকে বিট্রে করছি? আমি খাস লফজ খুঁজে পাচ্ছি না বলে বলছি না, লফজটা আল্লাহ পাকের সাথে আমরা খারাপ ব্যবহার করছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ মাফ করো। হ্যাঁ, আল্লাহর রহমত যে 70 বছর হয়ে গেল নামাজ পড়ুনি, এখনো বসাচ্ছে, তাহলে তোমাকে 70 বছর ধরে নামাজের কথা শোনাচ্ছে, তুমি আর কিয়ামতে বলতে পারবে আল্লাহ আমাকে এবার সুযোগ দেন? মুসলমান খবরদার, খবরদার, পরিবর্তন হন। আপনি এই জায়গা কাউকে দেন না, আপনি একেবারে বসেন, এক একটা ধরেন। প্রথম বসলেন, আচ্ছা দাড়িওয়ালা হয়ে গেলাম, তারপরে আমি নামাজি হয়ে গেলাম, তারপরে বসলাম সুদ ছেড়ে দিলাম, তারপরে বসলাম এটা ছেড়ে দিলাম, তারপরে বসলাম ওটা ছেড়ে দিলাম, খাস ওই গুনাহটা যেটা করি নুক্কে নুক্কে ওটাকে ছেড়ে দিলাম। এক একবার বসে এক এক রকম গুনাহ ছাড়বেন, আমার আল্লাহ আপনাকে নিয়ে আসতেই থাকবে, নিয়ে আসতেই থাকবে, আর তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবে। একবার জোরে বলেন মুসলমান, এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার জায়গা, এই ওয়াজের মজলিস জান্নাত পাওয়ার জায়গা, এই ওয়াজের মজলিস আল্লাহর নৈকট্য লাভের জায়গা। খবরদার, এই ওয়াজের মজলিসকে আপনারা খবরদার খারাপ করবেন না। এই ওয়াজের মজলিসের ভক্তি পয়দা করেন, ওয়াজের মজলিসের আরজু পয়দা করেন। হ্যাঁ, আল্লাহ পাক যদি বলে জান্নাত খোলা আছে, কে যাবে?
জান্নাত খোলা আছে, কে যাবে? আপনি পেছনে থাকবেন না আপনি আগে যাবেন? আল্লাহর কসম হুজুর পাক বলেছেন ওই জান্নাতের বাগান সমরি একটা বাগান, রিয়াজুল জান্নাত। এটা তো ওই জান্নাতের এই জান্নাত। হ্যাঁ, যেমন মদিনা শরীফে লোক যায়, মা বাইনা মেম্বারি ও রওজাতি ও রওজাতুম মির রিয়াজুল জান্নাত, হুজুরের দরমিয়ান আর মেম্বার আর রওজা মুবারকের দরমিয়ানে যে ফাঁকা জায়গা জান্নাত, ওটা যেমন জান্নাত রিয়াজুল, এটাও জান্নাত রিয়াজুল জান্নাত। এটা জান্নাতের বাগান, ওটা জান্নাতের বাগান, এটাও জান্নাতের বাগান। ওখানে বসলে যেমন হুজুর পাকের মান জাআরা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, হুজুরের কবরের ধারে যে মুবারক রওজা মুবারকের সামনে গেলে রসুলের সাফাত সুপারিশ আল্লাহ ওয়াজিব। এই জান্নাতের বাগানে যে বসে হুজুর বলছে আমার জন্য সাফাত সুপারিশ আল্লাহ ওয়াজিব করে দেয়। এখানে যারা বসে তাদের মাথার উপর আল্লাহ রহমত বর্ষণ করে দেয়। এখানে যারা বসে মালাইকা ফেরেশতারা পাশে বসে থাকে। এখানে যারা বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তাদের স্থান, তাদের জায়গা আল্লাহ মতির মেম্বারে করে দেবে, আর কপাল থেকে আল্লাহ নূর জাহির করে দেবে। এই জান্নাতের বাগান এত নিয়ামত, কারণ কি জেনে রেখে দেবেন। দুনিয়াতে সব বড় বড় শপিং মল আছে, দেখেছেন? মল দেখেছেন? মলস আছে না? হ্যাঁ, ওতে সব হোর্ডিং দেওয়া থেকে, ব্যানার দেওয়া থেকে 50% অফ, ঠিক 60% অফ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, বাই টু গেট 3 ফ্রি, নানা রকমের সব অফার থাকে, ব্যানার থাকে। কি চাই মলের মালিক? কি চাই মলের মালিক? চাই যে যেমন করুক একবার ঢুকিয়ে নি, হাজার রকমের মাল আছে, কিছু না কিছু কিনে নিয়ে বেরোবে। আমার আল্লাহ চাই বান্দা একবার জান্নাতে বসে যাক, এখানে হাজার রকমের আমল আছে, আর বান্দার জীবনে হাজার রকমের গুনাহ আছে। কিছু একটা নেবে, কিছু একটা ছাড়বে। যখন নেবে ছাড়বে, আমি আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যাব। মুসলমান, তাই এই ওয়াজের মজলিসের গুরুত্ব দেন, ওয়াজের মজলিসের গুরুত্ব দেন। ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার জায়গা। আল্লাহ পেতে চান না, মেহনত করতে হবে। আমি সহজ একটা রাস্তা আজকের ওয়াজের মজলিস থেকে আপনাদের সংবাদ দিয়ে যাচ্ছি, এই রাস্তায় থাকবেন, এই রাস্তা ছেড়ে দেবেন না। এই রাস্তা যদি ধরে রাখে দেন, আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দি দান করবে, আল্লাহ আপনাদের করে আলা মাকাম দান করবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহুম্মা সাল্লি আলা